সুপ্রিম কোর্ট বারবার বলছে তোমরা 12% রেট অফ ইন্টারেস্টে চিহ্নিত দাগি টেন্টেডদের টাকা রিটার্ন নেবে, তাদেরকে পরীক্ষায় বসতে দেবে না। তারপরে সরকার অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছিল, সরকার তাদেরকে পরীক্ষায় বসতে দিয়েছে, সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে এসছে, হ্যাঁ হুজুর মানলাম। কত বড় ক্রিমিনাল এই সরকার। এবং তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কেন আপনারা অযোগ্যদের জন্য লড়ছেন, তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। অথচ এই কল্যাণ ব্যানার্জির যে হুঙ্কার আমরা দেখি মিছিল মিটিং থেকে নেতাদের, না চিত্রটা ঠিক অন্য। এই কল্যাণবাবু এই সরকারকে বুঝতে হবে যে এই সরকারের দুর্নীতিটা বিক্ষিপ্ত কল্যাণ, সুকল্যাণ, তারপরে এই যে জীবন কৃষ্ণ, প্রাণকৃষ্ণ, হরে কৃষ্ণদের কাজ নয়। এরা হচ্ছে এজেন্ট, পাড়ায় পাড়ায় টাকা তোলার এজেন্ট। কুন্তল ঘোষের সেই ঐতিহাসিক কথাটা মনে আছে? যুব নেতা দুর্নীতির দায়ে জেলে গেলেন, সাইনি ঘোষের খুব ক্লোজ ছিলেন, সেই সাইনি ঘোষকে নাকি কত হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট গিফট দিয়েছিলেন একটা যুব নেতা। সেই যুব নেতা আর একটা কথা ধরা পড়ার পরে, আমি তো 10% নেই, 90% তো উপরে পাঠাই। বা কিংবা সেই সৎ কাকু মনে আছে, সৎরঞ্জন, কিন্তু এই ওপরে যাদের পাঠাচ্ছে, অর্থাৎ আমি যদি বলি সবার ওপরে যদি শিক্ষামন্ত্রীকেও পাঠায়, তিনি তো জামিন পেয়ে যাচ্ছেন। শিক্ষামন্ত্রীরও ইয়ে নেই, স্ট্রেচারে অত দাম নেই। এই দলটির দ্বন্দ্বমূর্তের কর্তা যে কালীঘাট, তার কাছে টাকাটা না গেলে, আমি আবারও বলছি হাইকোর্টের সেই ঐতিহাসিক বাক্যটাকে টেনে নিয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কারণ দুর্নীতিটা হওয়ার আগে দুর্নীতির প্রেক্ষাপটটা কিভাবে রচিত হয়েছিল, সরকার ক্ষমতায় আসার পরে একটার পর একটা বামেদের সময় ডিজিটাল এভিডেন্স একটাকে পাল্টানো হয়েছিল। ওএমআর ওই সময় ছিল, ওএমআর অ্যাটলিস্ট 2 বছর রাখতেই হবে, পাল্টে 6 মাস করা হলো। এইটা কে করেছিল? মমতা ব্যানার্জি তার ক্যাবিনেটকে বসে নিয়ে করেছিল। অর্থাৎ দুর্নীতিটা তাকে করতে হবে, তার আগে প্লট তৈরি। বামেদের সময় এসএসসি রেকমেন্ড করলে অ্যাপয়েন্টমেন্ট দিত কে? স্কুলগুলো। স্কুল ডানেদেরও ছিল, বামেদেরও ছিল। স্কুল পরিচালন সমিতিতে শুধু বামপন্থীরা জিতেছে এমন নয়, ভোট হতো প্রতি 5 বছর 3 বছর অন্তর। সেখানে বামপন্থী স্কুল রেকমেন্ডেশন দেখে দিয়েছে, ডানপন্থী প্রভাবিত স্কুল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সরকার ক্ষমতায় আসার পরে তাকে সেন্ট্রালাইজড করলো, জোন উঠিয়ে দিল। এসএসসি নর্থ, ইস্ট, সাউথ এগুলো জোন ছিল বামেদের সময়, উঠিয়ে দিয়ে সেন্ট্রালাইজ অ্যাপয়েন্টমেন্ট অথরিটি দিল বোর্ডকে। কারণ একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্টটা থাকলে দুর্নীতিটা একটা লোককে বসিয়ে দিয়ে করা যায়। বাক কমিটির রিপোর্টটা দেখো। তার মানে সরকার প্রথম থেকে ডিসাইডেড ছিল টাকাটা তুলতে হবে এইভাবে চাকরি বিক্রি করে। এই যে বলে না, পার্থ দায়ী, কুন্তল দায়ী, জীবন কৃষ্ণ দায়ী, প্রাণকৃষ্ণ দায়ী, হরে কৃষ্ণ দায়ী, সৎরঞ্জন দায়ী। সৎরঞ্জন মানে ওই যে মামা ভাগনা গ্রামের সেই রঞ্জন, চন্দন মণ্ডল দায়ী। এই যে ইন্ডিভিজুয়ালিটি, এটা কিন্তু দুর্নীতিটা ধরা পড়ার পরে তৃণমূলের ভার্সন। এই চন্দন মণ্ডল তো অনেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দেয়নি, সে টাকাটাও খেয়ে ফেলেছে। এটা তো তৃণমূলেরই পার্ট। খেয়ে ফেলেছে মানে ও তো একা খায়নি, ও কিছুটা খেয়েছে, কিছুটা উপরে পাঠিয়েছে। আমার কথাটা হচ্ছে অন্য জায়গায়, যে এই কল্যাণবাবু সুপ্রিম কোর্ট যখন 12% রেট অফ ইন্টারেস্টে এই টেন্টেডদের টাকা রিটার্ন করার পরে এদেরকে পরীক্ষায় বসতে না দেওয়ার অর্ডার ইস্যু করেছিল, নির্দেশ দিয়েছিল, তারপরে জনগণের ট্যাক্সের টাকায় এই এসএসসি এবং এই বোর্ডের এই সরকারের রিপ্রেজেন্টেটিভ হয়ে তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণবাবু ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে কি বলেছিল? হুজুর, এদের পরীক্ষায় বসতে না দিলে মৌলিক অধিকার নষ্ট করা হবে এদের। অর্থাৎ একটা সরকার অযোগ্য, চিটিংবাজ, চোর, সাদা খাতা জমা দিয়ে জাতির মেরুদণ্ড নষ্ট করে দেওয়ার কতগুলো প্রতিনিধিকে সপক্ষে গিয়ে সওয়াল করছেন, ওদের পরীক্ষায় বসতে না দিলে নাকি মৌলিক অধিকার খর্ব হবে ওদের। তুমি ভাবতে পারো যে চোরেদের প্রতি দায়বদ্ধ একটা সরকার, এসএসসি, তাদের মৌলিক অধিকারের কথা বলছে, অথচ যাদের জন্য একটা বড় অংশের যোগ্যরা আছে রাজপথে আত্মহত্যা করছে, মরে যাচ্ছে, হার্ট অ্যাটাক করছে। এই টেন্টেডদের লিস্ট প্রমাণ করে তো একেবারে তারা প্রমাণ করে দিল যে দুর্নীতি হয়েছে। এই লিস্ট তাদের কাছে তাহলে ছিল এতদিন, যেটা তারা সব আছে। আমরা বারবার বলছি এসএসসি কয়েকবার একাধিকবার আরটিআই করার পরে ওএমআরের স্ক্যান কপি দিয়েছে অনেককে। এখন যিনি দায়িত্বে আছে সিদ্ধার্থ বাবু প্রায় প্রেসে বলেছেন আমাদের কাছে সব আছে, কিন্তু দেওয়া যাচ্ছে না কেন? নবান্নের 14 তলার নির্দেশ। কারণ দলটা তো উঠে যাবে রে বাবা ওভারনাইট। কারণ আজকে 17 কলায় চুরিটা হয়েছে সিস্টেমেটিক ফ্রড, হাইকোর্ট বলেছে সিস্টেমেটিক ফ্রড 17 কলায়, এবং 15,400
3 জন শিক্ষক ও তাদের পরিবারের মৌলিক অধিকারকে ধ্বংস করে দিয়েছে এই সরকার এবং তাদের পরিচালিত বোর্ড এবং এসএসসি। একা বার্ত এই ক্ষমতা রাখে না, যদি উপরের মাথা যদি জাস্টিস গাঙ্গুলির কথায় ধেরেই দূর। আজকে তুমি ভাবো একটা সরকার গিয়ে হাইকোর্টে মামলা করে বলছে হুজুর ওদের মৌলিক অধিকার, চোরেদের মৌলিক অধিকার। আজকে তো গিয়েছিল চোরগুলো, সব চোরগুলো গিয়েছিল, দাগিগুলো কি গালাগালি খেয়েছে, এনাফ ইজ এনাফ। হাইকোর্ট বলেছে এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। আর এটা কিন্তু সেগ্রিগেটেড লিস্ট নয়, তুমি যেটা শুরুতে বলেছিলে, সেগ্রিগেটেড লিস্ট নয়, এটা টেন্টেড। যারা র্যাঙ্ক জাম, যারা অ্যাপ্লাই করেনি, যারা টেট নয়, তারা সেগ্রিগেটেড। ওই মূল লিস্টটার মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে আছে আরও দাগিগুলো। এই লিস্টের মধ্যে কোনো যোগ্য প্রার্থীর নাম যে তারা দেয়নি এটারও তো কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এরা হতেই পারে নিজের পিঠ বাঁচাতে অনেক অযোগ্যকে, কারণ এখানে তো স্কুলের নাম দেয়নি, ওএমআরে কত নাম্বার পেয়েছে আমরা কিচ্ছু জানি না, ড্যাং ড্যাং করে কতজনের নাম দিয়ে ফেলেছে, ক্লাসের স্টুডেন্টদেরকে তারা পড়াতো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ইভেন নেই সিডি গ্রুপেরও, যেটা সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেডদের, নট অনলি টেন্টেড টিচার্সদের, নন টিচিংদেরও অলসো দেয়নি কিন্তু। অর্থাৎ সরকার মরিয়া। দেখো না, আনটেন্ডেডদের লিস্টও তাদের কাছে আছে, তাহলে যদি সেটাও থাকে, সেটাও যদি প্রকাশ করে, তাহলে এই পরীক্ষা নেওয়ার মানেটা কি? না, আমি আবারও বলছি, পরীক্ষাটা নিতেই হচ্ছে আবার ঘুরপথে এদেরকে নেওয়ার জন্য। রাজ্য এই যে প্লটটা তৈরি করলো না, সেগ্রিগেটেড লিস্ট বের করলো না, সুপ্রিম কোর্ট বলল আমি কি করে বুঝবো ওই যে যাদেরকে যোগ্য বলা টেন্টেড বাদ দিয়ে যারা আছে তাদের মধ্যে অযোগ্যরা ঢুকে নেই। মাননীয় এসএসসি চেয়ারম্যান বলল হুজুর বলতে পারবো না। এই যে এটা টুইস্ট পেপার টুইস্ট, কারণ নতুন এসএসসি হলে নতুন গ্রাহক হবে। আর এরা যাদের চাকরিটা চলে গেছে, দেখো 1806 জনের মধ্যে 1400 জনই টেন্টেড অ্যাপ্লাই করে বসে আছে, কারণ সরকার ঘুরপথে এদেরকে নিতে চাইছে, এদের কাছে টাকা নিয়েছে সরকার, তার দলের লোকজন 238 কোটি টাকা আপাতত ইডি এই চাকরি চুরির সাথে টাকাটা তুলেছে আপাতত। কারণ আমরা জীবনকৃষ্ণর মোবাইলে দেখেছিলাম 3400 লোকের নাম 15 লক্ষ টাকা করে 500 কোটি টাকা তিনি নাকি তুলেছেন, আমার কথা নয়, যেটা বারবার উনি মোবাইলটা ফেলে দেন। আমি তোমায় পরিষ্কার বলছি, এই সরকার এন্টায়ার প্রসেসটা প্রথম দিন থেকে সরকারিভাবে দুর্নীতিটাকে করেছে। এখানে পার্থ, ব্যর্থ, বার্ত, জীবনকৃষ্ণ, প্রাণকৃষ্ণ, হরে কৃষ্ণ, কালীঘাটের কাকু, অমুক কাকু, এরা কতগুলো কুশীলব। মেন যিনি বসে আছেন, যার নির্দেশে আজকে এসএসসিকে এত নিচে নামতে হয়েছে, আমি তো বলছি তোমাকে এই অযোগ্যগুলোকে আজকে সরকার পাঠিয়েছিল হাইকোর্টে, হ্যাঁ, যাতে পরীক্ষাটা বানচাল হয়ে যায়। পরীক্ষাটা একবার আটকাতে পারলেই হলো, কারণ এখন তো তৃণমূলের এই পরীক্ষাটা বোঝা, কারণ এখন তো অযোগ্যগুলো আইডেন্টিফাই, মোটামুটি আইডেন্টিফাই। এইবার যদি পরীক্ষা হয় তাহলে এই অযোগ্যগুলোকে তো বসাতে পারছে না, টাকা ফেরত দিতে হবে তাদের। টাকা ফেরত না দিলে গ্রামে গ্রামে গাছের গোড়ায় বেঁধে বেঁধে তৃণমূল নেতাদের মারবে, 24 ঘন্টায় দলটা উঠে যাবে। তারা তো বলে দিলে হয় তারা কাদেরকে টাকা দিয়েছিল না, এইখানেও টুইস্ট আছে। মমতা ব্যানার্জি বারবার বার্তা দিচ্ছেন, বারবার তোমাদের জন্য আমি আছি, অসৎদের মাও আমি। তাই ওদের কাছে এখনও একটা ক্ষীণ আশা আছে। আমি নামটা প্রথম টাকাটার কথা বললেই তো হলো না, প্রমাণ কোথায়? তো যে নেতা দিয়েছেন তিনি কি পেটিএমে টাকাটা নিয়েছেন, নাকি চেকে নিয়েছেন, নাকি অ্যাকাউন্ট ট্রান্সফার? হ্যাঁ, জীবনকৃষ্ণ কীভাবে নিয়েছিল? না, তার হিসাবটা পাওয়া গেছে মোবাইলে, তিনি অ্যাকাউন্টে টাকা ক্যাশ নিয়ে সেটা কনভার্ট করেছেন অ্যাকাউন্টে। ক্যান্ডিডেট গিয়ে অ্যাকাউন্ট পে করেছে। এইটা চোরেরা করবে না, কোনো চোরই করবে না, এরা সিস্টেমেটিক চোর। তার মধ্যে এই চোরগুলোরকে টাকা দিয়েছে এটা প্রমাণ করা ক্যান্ডিডেটদের কঠিন। দ্বিতীয়, এরা এলাকার প্রভাবশালী লোক, খুন হয়ে যাবে পুরো পরিবার সমেত। তৃতীয়, একটা ক্ষীণ আশা এদের এখনও আছে, যদি চাকরিটা দিদিভাই বলেছে কোনো একটা দপ্তরে যদি ঢুকিয়ে দেয়, চট করে একটা ঢুকিয়ে দিল, তুমি ভেবেছো এদেরকে? সেটাও তো তাহলে সেই বেআইনিভাবেই ঢোকানো হবে। হ্যাঁ, ডেফিনেটলি। মমতা ব্যানার্জি তো বলছে আমি অন্য কোনো ব্যবস্থা এদের করবো, প্রকাশ্যে বলেছে। ওইটাই প্ল্যান এবিসি। হ্যাঁ, এদেরকে যেখানে খুশি পুশ করবে, আমরা জানতেও পারবো না। প্রেফারেন্টলি এদেরকে শিক্ষক করার একটা ইয়ে ছিল, সেটা সেগুড়ে বালি হলো না। তাই এখন এসএসসিটা মমতা ব্যানার্জির কাছে বোঝা, এটা না হলে মমতা বাঁচে। এই কারণেই টেন্টেডদের আজকে ঘুরপথে মামলাটা করিয়েছে। এই লিস্টের মধ্যে তো অনেক বিজেপি নেতাদের পরিবারের লোকজনেরও নাম আছে। দেখো, বিজেপি যে দলেরই থাক, বিরোধী রাজ্যে শাসক দল যদি চাকরিটা না দিত, বিরোধী কেউ চাকরিটা পেত?
প্রথম। দ্বিতীয়, যে কটা বিরোধীর নাম দেখলাম আমি, বিভিন্ন দল, শুধু বিজেপি না আরও কিছু দলের আছে, তারা প্রত্যেকেই সেই সময় তৃণমূল করতো। দেখো আর্কাইভ দেখো, তারা তৃণমূল করতো। এই যে যেমন তোমাকে আমি একটু আগে বলছি, এই যে একটা নামই আমি তোমাকে নির্দিষ্ট ইয়ে করে দিচ্ছি, যা দেখো কবিতা বর্মন 2018 থেকে 23 পর্যন্ত উত্তর দিনাজপুরে তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। তারপরে তিনি আর স্বামী প্রফুল্ল বর্মন হেমতাবাদ তৃণমূল ব্লক সভাপতি তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। পরে তিনি বিজেপিতে জয়েন করেন। তাহলে এবার তুমি বলো, তাহলে বলো সেই সময়টায় তো তৃণমূলের এমপাওয়ার অবস্থায় চাকরিটা পেয়েছে, তাই না? আর তৃণমূল তো এদেরকে মুখ দেখতে চাকরিতে নেই, পয়সা নিয়েছে রীতিমতন, বা পলিটিক্যাল বেনিফিটটা নিয়েছে। সো হরে দরে যেটা দাঁড়ালো, যদি ধরে নিলাম তারা বিরোধী দলও করে তাও চাকরি পেয়েছে, তাহলে দায়টা কার? শাসকের তো। চাকরিটা শাসক না দিলে বিরোধীটা পায় কি করে? তুমি চাকরিটা আলু পটল ঝিঙ্গের মতন বাজারে, খোলা বাজারে বিক্রি করেছো। এবার যদি কোনো দলের লোক কেনে, চাকরি ঘুষ দিলে অপরাধ, নিলেও অপরাধ, তারা দিয়েছে এই কারণে অপরাধী, কিন্তু তুমি তো বিকল্প ব্যবস্থাটা রাখোনি। তুমি তো চাকরিটা খোলা বাজারে বিক্রির অপশন ছাড়া কিছুই রাখোনি, ফলে অনেক যোগ্যরাও চাকরিটা কিনেছে। এটা তো বুঝতে হবে। আগের বিগত সরকারের সময় তুমি 50 টাকা ফর্ম ফিল আপ করে আমি এসএসসি চাকরি পেয়েছিলাম, ফুটবল ব্যাচের মতন এসএসসি ধরতাম ছাড়তাম। আমাকে যদি টাকার কথা বলতো, আমি না হয় দিতে পারতাম না, গরিব ঘরের ছেলে আমি, হাবাতে চা বাগানের শ্রমিকের ছেলে আমি, কিন্তু যাদের টাকা দেওয়া ছিল তারা নিশ্চয়ই দিত। অপশনটাই তো সরকার রাখিনি টাকা দেওয়ার। এবং স্যার এই এত বছর পরীক্ষা হয়নি, প্রায় 5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে চলেছে, এবং যেটা আপনি বলতে চাইছেন যে আজকে তাদেরকে হাইকোর্টে পাঠিয়েছে যাতে এই পরীক্ষাটাকে আটকানো যায় কোনোভাবে। হ্যাঁ, কারণ এখন তো উদ্দেশ্যহীন এই পরীক্ষাটা তৃণমূলের কাছে। বলো এটা কেন? আজকে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে দেখো, যে আজকে 2015 সালে যেখানে পশ্চিমবঙ্গে ৬৭,৪৮৫টা প্রাইমারি স্কুল ছিল, আজকে 25-এ দাঁড়িয়ে 49,368টা শুধু প্রাইমারি স্কুল নয়। আমি তোমাকে একটা লিস্ট দেখাচ্ছি, সেই লিস্টটা তুমি চমকে যাবে দেখলে, যে এই লিস্ট অনুযায়ী একটা শিক্ষক সহ স্কুলের সংখ্যা এখানে দেওয়া আছে, মানে একজন বা শূন্য শিক্ষক সহ স্কুলের সংখ্যাটা এই মুহূর্তে 2215টা রাজ্যে, 2215টা স্কুল, যেখানে প্রাইমারি তো রিক্রুটমেন্ট কোথায়, যে 32,000 চলে যাবে। হ্যাঁ, আর শুধু তাই নয়, এই যে বলে না তৃণমূল জঙ্গলমহল হাসছে, এই হাসছে, বাঁকুড়া আদিবাসী অধ্যুষিত বাঁকুড়ায় তার মধ্যে 371টা, আর পুরুলিয়া 372টা প্রাইমারি স্কুলে নো টিচার্স। ভারতবর্ষের সবচাইতে করুণ অবস্থা পশ্চিমবঙ্গের শিক্ষক রিক্রুটমেন্টের, কারণ এখানে শিক্ষক রিক্রুটমেন্ট কার্যত হয়নি, শূন্য। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তৃণমূল দাঁড়িয়ে থেকে মেরে ফেলার অভিপ্রায় নিয়ে আজকে এই ধরনের একটার পর একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই লিস্ট বার করার পর তো তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলছেন যে সরকার বা এসএসসি কোনো রকম রাগঢাক না করেই তারা প্রকাশ করেছে, এটাতে তাদেরকে কমপ্লিমেন্ট দেওয়া উচিত। তাই একটা চিটিংবাজ, বদমাশ এই প্যানেলগুলো কি একটার পর একটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি বলেছে তোমাকে আমি তো বললাম, যে 16 বার সুপ্রিম কোর্ট হলফনামায় সেগ্রিগেট লিস্ট দিতে বলেছে। সেগ্রিগেট লিস্টটা দিলে পরে আজকে এই ছেলে মেয়ে যোগ্যগুলোর চাকরি যেত না। তারপরে মিথ্যাচার, তৃণমূল কি মিথ্যাচারের নামান্তর হয়ে গেছে? এখন তো তারা এই অযোগ্য যারা মানে যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা, তারা বলছেন তাহলে যোগ্যদের তালিকাটা এবার প্রকাশ করুক। হ্যাঁ, তো ডেফিনেটলি তাদের রাইটস আছে, কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা তো প্রথম দিনই টাঙানোর কথা ছিল। এত বছর লাগলো কেন লাগলো? প্রশ্ন উত্তর দিতে হবে। আজকে যোগ্য লিস্টটা অযোগ্য লিস্টটা বের করলেও তো চাকরিটা থাকছে না এই যোগ্যদের, কারণ ওটা তো দ্য এন্ড অফ দ্য স্টোরি। তাহলে আজ অন্তত ওদের সামাজিক মর্যাদা বাঁচাতে লিস্টটা বের করুক, যে অন্তত ওরা বাজারে গর্বের সাথে বলবে আমার চাকরিটা রাষ্ট্রের খেইতে চলে গেছে, চুরিবৃত্তিতে চর্যবৃত্তিতে, কিন্তু আমি যোগ্য ছিলাম, এই দেখো প্যানেল, রাষ্ট্রই সার্টিফিকেটটা দিয়েছে। জাস্ট এইটুকুই দাবি। একটা সময় ছিল জানো, শিক্ষককে আমরা আইডেন্টিফাই করতাম, ভালো শিক্ষক, রাগী শিক্ষক। এখন বলে দাগি শিক্ষক। আগে ছিল রাগী শিক্ষক, এখন দাগি শিক্ষক। আমরা কি সমাজের মেরুদণ্ড, আমরা হয়ে গেছি দাগি, তকমা। এটা শুধু একটা দুটো টিচার নয়, সার্বিকভাবে সব শিক্ষক কুলের আজকে এই তকমাটা ভয়ানকভাবে সমাজ ব্যবস্থাটাকে আছড়ে পিছড়ে নষ্ট করে দেবে। সরকারি ব্যবস্থাটা উঠে যাবে। এই তো টিচার্সদের দেখবে শাসক দলের নেতারা ফুল দিচ্ছে শিক্ষকদের, সারা বছর পেটাবে,
ওই সময় ফুল দেবে। সারা বছর সরকারের শিক্ষকদের চাকরি চুরি করবে, অযোগ্যদের ঢোকাবে, শিক্ষকদের বদনাম করবে, তারপরে গিয়ে ওই সময় লোক দেখানো একটা ফুল দেবে।